যে মুর্শিদাবাদে প্রায় এই মেরুকরণ করে তৃণমূল 20টা আসন জিতে নিয়েছিল, এবারে তারা 5-6টা আসনের বেশি পাওয়ার মতো জায়গায় নেই। তাহলে কি বিজেপি সেখানে দুর্দান্ত ফলাফল করছে? না, বিজেপি দুর্দান্ত ফলাফল করছে না। গতবারের থেকে তাদের একটু বেটার করার জায়গা রয়েছে। গতবার 2টি আসন জিতেছিল, যার মধ্যে একটি এখন টাফ হয়ে গেছে, যেহেতু বহরমপুরে অধীর চৌধুরী দাঁড়িয়ে গেছেন। কিন্তু তার বাইরে বড়োয়া এবং জঙ্গিপুর, এই 2টি আসনে কিন্তু বিজেপির ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ খুব ভালো ফল করলেও বিজেপি 2 থেকে 4টি আসন মুর্শিদাবাদে জিততে পারে। তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে যে কংগ্রেসের কিন্তু একটা দুর্দান্ত রিভাইভাল দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের ভোট ব্যাংকের উপর বেশ ভালোই জোর দেওয়া হচ্ছে এইবারের নির্বাচনে। প্রথম দফায় ভোট মুর্শিদাবাদে। 2021 সালের ফলাফলকে ভিত্তি করে নতুন হিসাব কষা হচ্ছে। মুসলিম ভোট ব্যাংক এখন আর একমুখী নয়। তৃণমূলের মেরুকরণের ভোট এবার হয়তো আর খাটবে না মুর্শিদাবাদে। ভালো আসন পেতে পারে কংগ্রেস, বাম। সাথে বড় ফ্যাক্টর হয়ে উঠছে SIR, JUP আর AIMIM। তৃণমূলের ভোটে কতটা প্রভাব পড়বে সেই নিয়েই আসল প্রশ্ন। সব মিলিয়ে বেশ ভালোই আভাস মিলছে মুর্শিদাবাদের ভোট লড়াইয়ের। মুর্শিদাবাদের ফলাফল নিয়ে ট্রু নিউজ বাংলার হক কথায় রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষ। মুর্শিদাবাদ সবচেয়ে ক্রিটিক্যাল ডিস্ট্রিক্ট 2026-এর ইলেকশনে। যদি কিছু পয়েন্টেজের উপরে আপনি একটু দর্শকদের সামনে ছবিটা তুলে ধরেন, মুসলিম ভোট কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মুসলিম ভোট ইরোশন কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জেইউপি মিম কিভাবে ওখানে খেলবে, রেজিনগর থেকে হুমায়ুন কবির জিতবে না হারবে, বাকি কিছু আপনার পয়েন্ট। মোটামুটি মুর্শিদাবাদকে একটু যদি খুলে দর্শকদের সামনে তুলে ধরেন, কোথায় দাঁড়িয়ে আছে ডিস্ট্রিক্টটা। দেখুন, দিদিমণির এত ছটফটাটি যে বেড়ে গেছে তার অন্যতম কারণ হচ্ছে তিনি যেটাকে ডিভিডেন্ড ভোট ব্যাংক ভেবে ফেলেছিলেন, যেটাকে ভালোবেসে নাম দিয়েছিলেন দুধেল গাই ভোট ব্যাংক, তো সেই জায়গাটা আজকে ছিন্নভিন্ন হয়ে গেছে। এবং তার ফলে যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3টে জায়গায় তৃণমূল ভেবেছিল ব্যাপক ফলাফল করবে, সেখানে তাদের ভোট ব্যাংকে ধস নেমেছে। সেই জন্যই এত ছটফটানি বেড়েছে। তৃণমূল যে মুর্শিদাবাদ থেকে এবারে আর একচেটিয়া ভোট পাবে না তা স্পষ্ট। 2021-এ তারা বিজেপি এলে দেশ ছাড়া হওয়ার ভয় দেখিয়ে একতরফা 20টি আসন হড়প করেছিল। কিন্তু এবার একই পথে হাঁটবেন না মুর্শিদাবাদের মানুষেরা, জানালেন শুদ্ধশীল ঘোষ। মুর্শিদাবাদ কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে 22টা আসন আছে এবং ভারতবর্ষের সবথেকে মুসলিম জনবহুল ডিস্ট্রিক্ট যদি কিছু হয় সেটা মুর্শিদাবাদ। তো সেখানে 2021 সালে এদেরকে ভয় দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে, এখানে এসে NRC চালু করবে এবং তোমাদেরকে ছুঁড়ে ভারতবর্ষের বাইরে বাংলাদেশে, পাকিস্তানে পাঠিয়ে দেবে। ফলে এই মুসলিম ভাই বোনেরা, যাদের মধ্যে শিক্ষার হার অনেকটা কম রয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এবং সেই জায়গা থেকে এক কাট্টাভাবে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিয়েছিলেন। তৃণমূল 22টার মধ্যে 20টা আসন পেয়েছিল। কিন্তু এতদিনে সংখ্যালঘু ভাই বোনেরা বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলে সেগুলো মিথ্যাচার ছাড়া কিছু নয়। তৃণমূল কংগ্রেস বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন, CAA হতে দেবো না, আমার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। CAA আজকে হয়েছে এবং CAA হওয়ার ফলে কোনো মুসলিমকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়নি। আমাদের যেসব বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা আছেন তারা এই দেশে এসে আশ্রয় পেয়েছেন, নাগরিকত্ব পেয়েছেন। 2 বলেছিলেন ওয়াকফ হতে দেবো না, ওয়াকফ করে দেখিয়ে দিয়েছে। তাহলে মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতায় থেকেও মুসলিমদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কিছুই করতে পারেননি, তাদের উন্নয়ন করতে পারেননি। আবার বিজেপিকে আটকাতে যে জিনিসগুলো করবে বলেছিলেন সেগুলোও কিছু আটকাতে পারেননি। তাহলে মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে হবে কি? বরং এই সংখ্যালঘু ভাই বোনেরা বুঝে গেছেন যে আলটিমেটলি মমতা ব্যানার্জি থাকলে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তারা কিন্তু একটা অল্টারনেটিভ পলিটিক্স খুঁজছেন। আর তাই এবারে মুর্শিদাবাদে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে মুর্শিদাবাদে প্রায় এই মেরুকরণ করে তৃণমূল 20টা আসন জিতে নিয়েছিল, এবারে তারা 5-6টা আসনের বেশি পাওয়ার মতো জায়গায় নেই। তাহলে কি বিজেপি সেখানে দুর্দান্ত ফলাফল করছে? না, বিজেপি দুর্দান্ত ফলাফল করছে না। গতবারের থেকে তাদের একটু বেটার করার জায়গা রয়েছে। গতবার 2টি আসন জিতেছিল, যার মধ্যে একটি এখন টাফ হয়ে গেছে, যেহেতু বহরমপুরে অধীর চৌধুরী দাঁড়িয়ে গেছেন। কিন্তু তার বাইরে বড়োয়া এবং জঙ্গিপুর, এই 2টি আসনে কিন্তু বিজেপির ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ খুব ভালো ফল করলেও বিজেপি 2 থেকে 4টি আসন মুর্শিদাবাদে জিততে পারে। তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে যে
কংগ্রেসের কিন্তু একটা দুর্দান্ত রিভাইভাল দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে মুসলিম বেল্টেই সেটা দেখা যাচ্ছে। যে কারণে দেখুন কংগ্রেস এবারে কারুর সঙ্গে জোট করেনি, তারা কিন্তু 294টা আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে। ভালো হোক খারাপ হোক তারা এই জায়গাটা করেছে, কেননা কংগ্রেস জানে তাদের যদি রিভাইভাল হয় সেটা কিন্তু ওই মুসলিম বেল্টে হবে, এবং মুর্শিদাবাদে কিন্তু তারা 6 থেকে 8টা থেকে 10টা আসন জেতার মতো জায়গায় চলে গেছে। অন্যদিকে বামেরা, তাদেরও একটা পুরনো ঘাঁটি আছে এই সংখ্যালঘু বেল্টে, তারাও যেটুকুনি রিভাইভালের জায়গা দেখাচ্ছে সেটা কিন্তু এই মুর্শিদাবাদে। এই দক্ষিণবঙ্গে যে জায়গাগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানে আবার আইএসএফ এর প্রভাব রয়েছে। মুর্শিদাবাদে কিন্তু বামেদেরও একটা জায়গা রয়েছে, তারা খাতা খুললেও সেখানে খুলতে পারে। আর হুমায়ুন কবিরের যে জায়গাটা বলছেন সেটা খুব লিমিটেড, ওই 1টা থেকে 2টো সিটের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু রিসেন্ট যে কন্ট্রোভার্সিটা হয়েছে, মুসলিম সমাজ তো আবারও বললাম যে শিক্ষার আলোটা তো একটু কম, তারা একটু কম বোঝেন, ফলে এই সব জায়গা থেকে হুমায়ুনের প্রভাবটা আরও কিছুটা কম হয়ে গেছে। 1টা সিট 2টো সিট পেতেও পারে, নাও পেতে পারে। তো ওভারঅল মানে যদি আসন সংখ্যার নিরিখে দেখেন, মুর্শিদাবাদে কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেস ধাক্কা খেতে চলেছে। সিঙ্গেল ডিজিটে তো থাকছেই, সেটা 5-6ও নেমে আসতে পারে, এই জায়গা মুর্শিদাবাদে হয়ে গেছে। এখন 20 আসন যেখানে পেয়েছিল সেখান থেকে যদি 5-6টা আসনে নেমে আসে, 14-15টা আসনে যদি লস হয়, হিউজ লস। ওভারঅল তৃণমূলের আসন সংখ্যা কমবে। তবে আবারও বলছি, যদি এইসবের জন্য তৃণমূলের আসন সংখ্যা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে যেখানে ওরা 10-12টা শর্টফল হচ্ছে সরকার গঠনের জন্য, যে আসনটা কংগ্রেস বা জেইউপি বা বামেদের হাতে থাকে, তারা বেশ কিছুটা বাগিয়ে নিয়ে সেই সরকার গঠনের জন্য তখন তৃণমূলকেই সমর্থন করবে। সো তৃণমূল ওভারঅল আসন হারালেও আলটিমেট ভোট পলিটিক্সে কিন্তু খুব একটা লস তাদের কিছু হচ্ছে না মুর্শিদাবাদে। এটা হচ্ছে সিনারিও।